আপনার কি মনে হয় যে ইসলাম আসলে আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছে? কিংবা দাঈয়া আলেম যারা আছেন তারা যেই বক্তব্যগুলা দেন সেইটা আসলে আপনার বাস্তব জীবনের সাথে রিলেট হয় না, আপনার ডিপ্রেশন দূর করছে না, আপনার বাস্তব জীবনের সাথে খাপ খাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে? ঠিক এই সময়ের জন্যই আপনার জন্যই বই নিয়ে আসা হয়েছে আল্লাহর পথে যাত্রা। এই বইটা আপনি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি যাই হন, বিশ্বাস করেন এই বইটা একদম আপনার অন্তরে ছাপ ফেলবে। কারণ এই বইটা লেখাই হয়েছে আপনার জন্য। এমনভাবে লেখা হয়েছে যে আপনি পড়বেন আর মনে হবে আর এটা তো আমার ঘটনা। আমি যেই সমস্যাটায় পড়ছি এটা তো আমাকে নিয়ে কথা হচ্ছে। কারণ এই বইটাতে কোনো জটিল মাসলা মাসাইলে যাওয়া হয়নি। জটিল তত্ত্ব উপাত্ত দিয়ে দেওয়া হয়নি। এই বইটা দেয়া হয়েছে যেন আপনি রিলেট করেন, আরে এই বইটা আমার। এই বইটার সাথেই তো ইসলামের সম্পর্ক। আমি তো ইসলামের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি। তো লেখক যা চেয়েছেন তিনি এখানে অলমোস্ট 90 থেকে 95% সার্থক বলে আমার মনে হইছে। এই বইটা একটা সাধারণ মানুষ আমার মতো যখন কেউ পড়বে, তখন সে রিলেট করতে পারবে যে ইসলাম তার জীবনে কিভাবে ইমপ্যাক্ট ফেলতেছে। শয়তান কিভাবে ওয়াসওয়াসা দিচ্ছে, কেন কেউ গান শুনতেছে, কেন কেউ জেনায় চলে যাচ্ছে। আরে জেনা করলে তো আপনার শাস্তি হয়, এটা আপনি প্রতিদিন শুনতেছেন। কিন্তু জেনা করলে আপনার নফস, আপনার আত্মার কি ক্ষতি, আত্মা কিভাবে কাজ করে, রূহ কি করে কাজ করে, শয়তান কি করে আপনাকে ধোঁকা দিচ্ছে, শয়তানের যে অস্তিত্ব, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার যে একটা ক্ষমতা আল্লাহর তরফ থেকে, সেই জিনিসটা বুঝতে পারবেন। পাশাপাশি আপনার টাইম ম্যানেজমেন্ট বলেন, আপনার কর্মদক্ষতা বলেন, সব কিছু নিয়ে এই বইটা যেন একটা ফুল প্যাকেজ। এই বইটাকে যখন একজন ব্যবসায়ী পড়বে তার কাছে মনে হবে আরে এটা তো ব্যবসার জন্য পারফেক্ট বই। এই বইটা যখন একজন ছাত্রছাত্রী পড়বে তখন মনে হবে আরে ছাত্র জীবনে এর থেকে সুন্দর বই হতে পারে না। এই বইটা যখন কেউ একজন মসজিদের মানুষ, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মসজিদের কমিটির সভাপতিত্বে থাকা মানুষটা হোক, যেই পড়ুক, যখনই যে কেউ এই বইটা পড়বে সে তার জীবনের সাথে রিলেট করতে পারবে। বইটা এভাবেই লেখা হয়েছে। তো এই বইটা একটা মাস্ট রিড বই আউটসে, এবং আপনার পড়া উচিত এই বইটা। এইটাকে যদি আপনি একটা ইসলামিক বই বলেন তাহলে আমি আপনার সাথে একমত হতে পারছি না পুরাপুরি। বরং আমি এই বইটাকে বলবো ইসলাম আপনার জীবনে, আপনার পার্সোনাল জীবনে যেইভাবে কানেক্ট হয় এটা সেই বই। তো আপনি পেশায় কিংবা অপেশায় যাই হন, প্রত্যেকটা মানুষের একবার করে হলেও এই বইটা পড়া উচিত। এতক্ষণ বলতেছিলাম এই বইটার ভালো দিক নিয়ে, এইবার অল্প কয়েকটা দুর্বলতা উপস্থাপন করা যাক। একটা হচ্ছে এইখানে বেশ কিছু বানান, স্পেলিং মিস্টেক আছে, যেটা খুবই স্বাভাবিক। আপনি পৃথিবীর যে কোনো বই নিয়ে আসলেও সেইখানে প্রচণ্ড হোক, অল্প হোক, বেশি হোক, মাঝারি হোক, স্পেলিং মিস্টেক থাকে। আর এটা প্রথম সংস্করণ, আমরা আশা করি দ্বিতীয় সংস্করণের পরে সংস্করণগুলোতে যেয়ে প্রুফ রিড করা হবে আরও সুন্দর করে। তো এটা ঠিক হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে ভাষাগত কয়েক জায়গাতে আমার মনে হয়েছে একটু কনফিউজিং, কারণ দিনের বিষয়গুলোকে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো সেটা খুবই কম, মাত্র 5-6 জায়গা হবে। পুরো একটা প্রায় 450 পৃষ্ঠার একটা বইয়ে মাত্র 5-6টা বাক্য অথবা লাইনে আমার কাছে মনে হয়েছে যে এই ভাষাটা আরও সুন্দর হওয়া প্রয়োজন। তাছাড়া সাধারণ মানুষের পড়তে কোনো সমস্যা হবে না, কিন্তু যখন কোনো তলাবুল ইলম কিংবা আলিম দায়ীরা পড়বেন তখন তাদের কাছে জিনিসটা কনফিউজিং মনে হতে পারে যে এইটা কেন এইভাবে উপস্থাপন করা হইলো। তো এটা ছিল এই বইয়ের দুর্বলতা। আর শেষ আরেকটা দুর্বলতা আমার কাছে মনে হচ্ছে যে এইটার যে কাভার, এইটার সাথে এইটা মানাচ্ছে না। মানে এইটার যেই প্রচ্ছদটার সাথে এই বইয়ের বিষয়টা আসলে যাচ্ছে না। তো প্রচ্ছদটা যদি বদলানো যায় সামনে, এটা আরও সুন্দর হবে বলে আমি মনে করি। এই 3টা হচ্ছে আমার দিক থেকে সাজেশন। তবে দুঃখজনক হলেও সত্য, এই বইটার উপরে প্রচণ্ড জুলুম করা হয়েছে। জেনে হোক, না জেনে হোক, না বুঝে হোক, যেভাবেই হোক। এমনকি আবদুল্লাহ ভাইকে, তার পরিবার নিয়ে, আবার আমাদের শাইখুল আকিদা হাফিজাহুল্লাহ, ওনাকে, ওনার পরিবার নিয়ে আজে বাজে এত গালাগালি করা হয়েছে 2টা বড় বড় আলেমকে নিয়ে আমাদের দেশের, তা বলার অপেক্ষা রাখে না। তো এবার আসা যাক যেইটা নিয়ে এত ঝক্কি ঝামেলা। আমি আসলে এই বইটা যখন প্রি অর্ডারে আসে তখনই নিয়ে রাখছিলাম, কিন্তু আমি পড়িনি। আশপাশে এত সমস্যা, আমি সবসময় চেষ্টা করি যে ফিতনার যে বিষয়গুলো ওই সময়টা চুপ থাকা, এবং অন্যজনকে ওই স্ট্যাটাস দিয়ে কিংবা ভিডিও দিয়ে যেভাবে হোক, যতখানি সামনাসামনি হোক, যতখানি পারা যায় বলা যে ভাই আপনি চুপ থাকেন। কারণ ফিতনার সময় ইলম হচ্ছে চুপ থাকা। বুঝতে পারতেছেন? তার মানে ওই সময়ে যারা তাড়াহুড়া করে কথা বলেছে তারা হয় গীবত করেছে, না হয় ভুলভাল বলে ফেলেছে। তো এখন এইটার জন্য তো ক্ষমা নিতে হবে না, বলেন? তো আলা কুল্লি হাল,
তো আমরা সরাসরি সমস্যায় চলে যাই, যেটা নিয়ে এই বইয়ের এত সমস্যা তুলে ধরা হয়েছে। সেটা হচ্ছে 294 পৃষ্ঠায়। 294 পৃষ্ঠায় এইখানে আমাদের শাইখুল আকিদা হাফিজাহুল্লাহ, ওনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি এবং ওনার জন্য আমি দোয়া করি। তো উনি যে বিষয়টা এখানে বলছেন যে আব্দুল্লাহ ভাই বলছেন যে গেম ডেভেলপার যে অপশান দেয় গেমারকে, একটা গেম ডেভেলপার গেম ডেভেলপ করে, তারপরে গেমার অর্থাৎ যে খেলে তার জন্য একাধিক অপশান থাকে, সে যেটা চাবে চয়েস করতে পারবে। এখন শাইখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ বলছেন আব্দুল্লাহ ভাই নাকি বলছেন যে আল্লাহ এই গেম ডেভেলপারের মতোই অপশান দিয়ে রাখছে, যেটা এই পৃষ্ঠাতে নাই। আল্লাহর মতো শব্দটা ওইখানে ওই ভিডিওটাতে আছে। আপনারা ওই ভিডিওটা ইউটিউবে পাবেন, তারপরও আমি আমার পোস্টে ওই ভিডিওটা দিয়ে দিব। এখন বিষয় হচ্ছে, প্রথম বিষয়, আল্লাহর মতো আব্দুল্লাহ ভাই এখানে নিয়ে আসে নাই। আমি বিষয়টা একটু কোট করি। একজন ওয়েব ডেভেলপার যখন কোনো গেম ডেভেলপ করে তখন সে খুব ভালোভাবেই জানে কোন অপশান গ্রহণ করলে কি হবে। তারপরও একজন খেলোয়াড় সেখানে স্বেচ্ছায় খেলে, স্বেচ্ছায় অপশান গ্রহণ করে। তবে ওয়েব ডেভেলপার এটা জানে না কোন খেলোয়াড় কোন অপশান গ্রহণ করবে, উইচ ইজ ফাইন। মানে ওয়েব ডেভেলপার গেম ডেভেলপ করে ছেড়ে দিছে, কিন্তু সে জানে না যে একটা গেমার কোন অপশানটা চয়েস করবে। এখানে কিন্তু একটা দাড়ি মানে কথাটা শেষ হয়েছে। এবার মহান আল্লাহ যেমন পৃথিবীকে সেট আপ করেছেন, গেম ডেভেলপারের কাহিনী বাদ, এখানে নতুন কাহিনী শুরু। মহান আল্লাহ যেমন পৃথিবীকে সেট আপ করেছেন, ঠিক তেমনি তার অসীম জ্ঞানের কারণে তিনি এটিও জানেন প্রত্যেক মানুষ কি করবে। মহান আল্লাহ অসীম জ্ঞানের কারণে এটাও জানেন যে মানুষ কি করবে। গেম ডেভেলপার জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেম ডেভেলপারের মতো ডেভেলপ করেছেন এই কথা নাই। তাহলে এই কথাটা সুস্পষ্ট ভুল। এখন আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ ওনার ভিডিওতে আমি যতখানি দেখছি যে ওনাকে কেউ একজন একটা পৃষ্ঠার ছবি পাঠাইছে, কপি করে একটা পৃষ্ঠার ছবি পাঠাইছে, যেটা 294 পৃষ্ঠা অনলি। এখন এইটুক পরে অনেকে আবার বলবে যে আব্দুল্লাহ ভাই হয়তো কাদারিয়া আকিদার দিকে ঝুঁকে গেছে, কারণ বান্দা অপশান চুজ করছে, এখানে আল্লাহর কিছু করার নাই। আলিয়াউজুবিল্লাহ। কিন্তু ঘটনাটা হচ্ছে, কেউ যদি একটু কষ্ট করে 294, 95 এবং 96 পৃষ্ঠার ছবিটাও আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহকে দেয়, তাহলে এই ভুলটা আর থাকবে না। তার কারণ 296 পৃষ্ঠায় আব্দুল্লাহ ভাই এখানে সে বলছে, এমনকি আমাদের সিদ্ধান্ত বা ইচ্ছাও মহান আল্লাহর ইচ্ছার অধীন। মানে আমরা যে ইচ্ছা করি, আমরা যে অপশানটা আমাদের জন্য যে দেয়া হয়েছে, সেটাও আল্লাহর ইচ্ছাধীন। তাহলে ভুলটা কোথায়? প্রথম বিষয় হচ্ছে, ডেভেলপারের মতো তুলনা বা তাসবিহ সাদৃশ্য দেয়া হয়নি। দ্বিতীয় বিষয়, বান্দা যা করবে, বান্দার যা ইচ্ছা, সেটা আল্লাহর ইচ্ছাধীন। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা এই দুই জায়গাতে নাই। এবার আমি বলি সমস্যাটা কোথায়। সমস্যা হয়েছে যে বা যারা ওই এক পৃষ্ঠা পরে তাড়াহুড়া করে ছবি পাঠাইছে না। আমাদের শায়েখরা বিভিন্ন দাওয়াতি কাজে ব্যস্ত থাকেন, বিভিন্ন ইলম অর্জনে, পাণ্ডিত্য অর্জনে, এবং সেটা ছড়ানোতে ব্যস্ত থাকেন। আমরা সুধারণা রাখি যে শাইখুল আকিদা হয়তো ওই জিনিসটা দেখছেন, হাফিজাহুল্লাহ একটা পৃষ্ঠায় দেখেছেন, অন্য পৃষ্ঠাগুলো তাকে আর দেওয়া হয়নি। তো এই বিষয়টা কোথায় চলে গেছে বুঝতে পারছেন? আব্দুল্লাহ ভাইকে আলাদা গ্রুপ করছে, আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহকে আলাদা গ্রুপ করছে, অথচ দুইটাই আমাদের সম্পদ। আমি শুধু এই বইয়ের কথা বলতেছি, বইয়ের বাইরে আমার বেশ কিছু আদর্শিক একে অপরের সাথে মতপার্থক্য থাকতে পারে, তবে আমি সেই বিষয়গুলো আলোচনা করছি না। আমি শুধু বইয়ের এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি যে আব্দুল্লাহ ভাইয়ের যে স্ট্যান্ড, এই জায়গাতে এটা আমি কোনো ভুল পাই নাই। এবং আমি কয়েকজন দায়ীদেরকে এই 3টা পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি, তারা কোথাও বলেনি যে এটা কাদারিয়াদের আকিদা, এবং কোথাও এখানে সাদৃশ্য দেওয়ার অপশান পাইনি। এমনকি কয়েকজন ভাইয়ের সাথে আমি কথা বলছি যারা কিনা আগে ভুল বুঝেছিল, তারা বলতেছিল না সাদৃশ্য দেওয়া হয়েছে, তারা বলছিল যে না কাদারিয়াদের মতো হয়ে গেছে। তারাও তাদের সিদ্ধান্ত পাল্টাইছে। আমি বলছি ভাই, এই যে দেখেন 296 পৃষ্ঠাতে এখানে আছে যে এমনকি আমাদের সিদ্ধান্ত বা ইচ্ছা মহান আল্লাহর ইচ্ছাধীন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। তাহলে ওইখানে যে অপশানটার কথা বলা হয়েছে, যে গেম ডেভেলপারের যে অপশান, সেটা তো মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে না। ওইটা একটা বোঝানোর বিষয়। একটা এক্সাম্পল দেই, আমাদের আলেমগণ, আমাদের ইমামগণ এই উদাহরণটা দিতেন যে সূর্য আমাদেরকে আলো দেয়, সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, অথচ সূর্য কত দূরে। সূর্য একটা সামান্য জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কোনো তুলনাই নাই, সে কত কত দূরে আছে আমাদের থেকে। তাহলে সামান্য সূর্য যদি আমাদেরকে এই জিনিস করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সর্বশক্তিমান, তিনি সবই পারেন। এখন এখানে কি আপনি বলবেন যে সূর্যের সাথে আল্লাহর তুলনা দেওয়া হয়েছে? না, এটা বোঝানোর জন্যে। এবং আব্দুল্লাহ ভাই এই বইয়ে মানুষ যেন বুঝতে পারে, এই জন্যই তো এই বই।
এইখানে তো মাসআলা কিংবা তাত্ত্বিক আলোচনা এখানে নাই। এটা তো সাধারণ মানুষের জন্য বই। তো আমার অনুরোধ থাকবে, আমারও ভুল ত্রুটি হতে পারে, থাকলে শুধরাই দিবেন, আর শুধরাই নেওয়া হবে ইনশাআল্লাহ। আর যেই বিষয়টা এখানে ভুল ত্রুটির মধ্যে চলে গেছে সেইটা থেকে ফেরত আসা উচিত এবং আব্দুল্লাহ ভাইয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। যারা এই ভুলগুলা করেছে জেনে বুঝে না বুঝে যেভাবেই হোক, আব্দুল্লাহ ভাইয়ের কাছে ক্ষমা করা উচিত। হাজার হাজার মানুষ এটা নিয়ে অনেক গালাগালি করছেন। আর আরেকটা বিষয়, ভাই যখন আলেমদের মধ্যে এরকম একটু দেখেন যে একজন আরেকজনের ভুল ধরছে, তখন সাধারণ মানুষের উচিত চুপ থাকা। আমি আজকে পর্যন্ত চুপ ছিলাম। এই বইটা আসলে আমাকে আব্দুল্লাহ মাহমুদ ভাই হাদিয়া দিছিলেন মাক্তাবাতুস সালাফের তরফ থেকে, এবং বললেন যে ভাই আপনি এই বইটা কেন পড়েননি? আমি বললাম ভাই এই বইটা নিয়ে আসলে অনেক ঝামেলা হয়ে গেছে, তো এই বইটা নিয়ে এই জন্য আমি পড়তে চাইনি, আমার কাছে অলরেডি এক কপি আছে। তো ভাই বললো এটা আপনি হাদিয়া নেন, আপনি বইটা পড়েন, কারণ ভাইয়ের কাছে এটা সমস্যা মনে হয়নি। তো আমি A to Z পড়ছি, কয়েক জায়গাতে শুধু ভাষাগত কিছু সমস্যা মনে হয়েছে, এছাড়া কোনো সমস্যা নাই আলা কুল্লি হাল। তো আমি আশা করছি ইনশাল্লাহ, এটা আমি মার্ক করে রাখছি, আব্দুল্লাহ ভাইকে এটা আমি পাঠাবো ইনশাল্লাহ, চেষ্টা করব পৌঁছায় দেওয়ার, এবং আশা করছি সামনের সংস্করণগুলোতে আরও সুন্দর হবে, এটা ঠিক হবে। যদিও ঠিকই আছে, আমার কাছে এটার মেজর কোনো ভুল আমি পাই নাই। তো দু এক জায়গাতে শুধু ভাষাগত একটু অন্যরকম মনে হয়েছে, এটাই। তো আপনারা সবাই এই বইটা পড়বেন, আমার তরফ থেকে নসিহা, আমার জন্য দোয়া করবেন এবং লেখকের জন্য দোয়া করবেন, আর জুলুম করা থেকে বাঁচুন। হুটহাট কোনো কথা না বলে থামুন, চুপ থাকুন। কোনো আলেম কাউকে সরুরি, কাউকে খারিজি, কাউকে মুরজিয়া বলতেছে, এবার আপনার দায়িত্ব না সেটাতে লাফায় ঝাঁপায় সেই কোনো একটা আলেমের পক্ষ নিয়ে কথাবার্তা বলা। এই বইটা জানেন কি হয়েছে? এই বইটা নিয়ে অনেকে আব্দুল্লাহ ভাইকে বয়কট করে দিছে, আলী আউজুবিল্লাহ। এই বইটা অনেকে বিক্রি করতে চায় নাই, অথচ তারপরও বইটা স্টক আউট হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন, সেখানে আটকানোর কিছু নাই। আপনি ভুল ধরতে চান, ভুল হইতেই পারে। আব্দুল্লাহ ভাইও মানুষ, আব্দুল্লাহ ভাইয়ের বেশ কিছু ভুল থাকতেই পারে, হয়তো আছে। আমিও তার সাথে বেশ কিছু জায়গায় দ্বিমত পোষণ করি। কিন্তু তার মানে তো এই না যে আমি একটা ভুল নাকে জুলুম করে ফেলবো। তো ভুল ধরার আগে জিনিসটা সম্পর্কে আগে সুন্দরভাবে পর্যালোচনা করা উচিত। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, এবং এই বইটা একটা সাজেস্টেড বই আমার তরফ থেকে, অবশ্যই পড়বেন। পাশাপাশি আপনারা আরও সুন্দর আকীদার যে সকল বইগুলো আছে সেগুলো পড়ার সাজেস্ট করব আমি। যেমন আমাদের আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহর সম্পাদনায় সহজ ইসলামী আকীদা, এই বইটা পড়ার সাজেস্ট করব আমি। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।